কল্পনা করো একটা ধাতু আছে আমার কাছে, একটা ধাতু, আমার কাছে একটা ধাতু আছে। তারপরে তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছো যে ধাতু সাধারণত তড়িৎ পরিবহন করে। কিভাবে করে? একটু খেয়াল করার চেষ্টা করি ধাতুর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। ধাতুর মধ্যে আমি যদি কল্পনা করি এটা একটা সোডিয়াম ধাতু আমার কাছে আছে, ঠিক আছে? ধরে নিচ্ছি আমরা হচ্ছে সোডিয়ামটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি, ঠিক আছে? সোডিয়ামের একটা ধাতু আছে আমার কাছে। সোডিয়াম ধাতুর যদি তুমি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে দেখতে পাবে তার ঠিক লাস্টের যে শেলটা আছে, লাস্টের যে শক্তি স্তরটা আছে, সেই শক্তি স্তরে মাত্র একটা ইলেকট্রন থাকে। এবং এই ইলেকট্রনের প্রতি তোমার যে নিউক্লিয়াসের যে টানটা, সেই নিউক্লিয়াসের টান কিন্তু খুব বেশি না থাকায় সে খুব সহজেই ইলেকট্রনটাকে কিন্তু ছেড়ে দিতে পারে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি তার কিন্তু তুলনামূলক কম, ঠিক আছে? এই কারণেই হচ্ছে এই যে লাস্টের শেলে যে ইলেকট্রনটা সেটা ইজিলি সে ছেড়ে দিতে পারার কারণে এখানে মুক্ত কিছু ইলেকট্রন পাওয়া যায় এই সব ধাতু পদার্থগুলোতে। তো মুক্ত ইলেকট্রন কোথায় আসে? সোডিয়ামটা নর্মাল অবস্থায় থাকলে সেটা সোডিয়াম আকারেই থাকে, বাট কখনো যদি সে লাস্টের স্তরের ইলেকট্রনটা সেখান থেকে যদি বের হয়ে চলে যায় তাহলে সে কিন্তু একটা ধনাত্মক সোডিয়াম প্লাস আধানে পরিণত হবে এবং সে একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ধনাত্মক আধানের মতো আচরণ করবে এবং এখানে একটা ইলেকট্রন কিন্তু মুক্তভাবে এই ধাতব পদার্থের মধ্যে বিচরণ করতে পারবে, ঠিক আছে? তো সেম ভাবে আমি যদি কল্পনা করি সোডিয়ামের হচ্ছে অনেকগুলো, একটা পদার্থের মধ্যে, একটা সোডিয়াম খণ্ডের মধ্যে অনেকগুলো এরকম হচ্ছে সোডিয়াম পরমাণু আছে, যে সোডিয়াম পরমাণুগুলোতে বাইরের যে শেলের ইলেকট্রনটা, সেই বাইরের শেলের ইলেকট্রনটাকে কোনোভাবে সামহাও আমি ছেড়ে দিতে পেরেছি এবং সে একটা ধনাত্মক আধান তৈরি করেছে এবং তার সাথে সাথে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এভাবে মুক্ত অবস্থায় আছে, বিচরণ করছে। প্রশ্ন হচ্ছে, এখন মুক্তভাবে বিচরণ করলেই কি আমি বলতে পারবো যে এই পদার্থটার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে? তুমি যদি একটা সোডিয়াম খণ্ডকে হাত দিয়ে ধরো, তুমি কি কোনো ইলেকট্রিসিটি ফিল করবা? কোনো কিছু ফিল করবো না, আমরা মনে হবে যে কিছুই নেই। ঘটনাটা কি? ঘটনাটা যেটা হচ্ছে যে একটা ধাতব খণ্ড যার মধ্যে অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রনগুলো অ্যাব্রো থ্যাব্রো ভাবে র‍্যান্ডম কোনো ডিরেকশনে হচ্ছে তোমার মুভ করতে থাকে। মানে একেকজন একেক ডিরেকশনে মুভ করে, তাদের কোনো ফিক্সড কোনো কিন্তু ডিরেকশন নাই, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় তাদের কোনো ফিক্সড কোনো ডিরেকশন নাই, একেকজন একেক জায়গা দিয়ে মুভ করে। এই কারণে নেট তুমি কিন্তু কোনো ধরনের ইলেকট্রিসিটি এখানে ফিল করবা না বা ইলেকট্রনের প্রবাহ ফিল করবা না। ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ আমাকে ফিল করতে হলে আমাকে এর মধ্য দিয়ে একটা ক্রস সেকশনকে কল্পনা করতে হবে। ক্রস সেকশন মানে কি? ক্রস সেকশন মানে হচ্ছে আমি যদি ঠিক এই বরাবর যেদিক দিয়ে হচ্ছে যে ধাতুটা আমি নিয়েছি তার যে দৈর্ঘ্যের সাথে একবারে লম্ব বরাবর একটা যদি প্রস্থচ্ছেদ কল্পনা করি, আমি যদি দেখি যে এর মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রন হচ্ছে ফ্লো হয়ে চলে যাচ্ছে নেট অবস্থায়, সেটাই হবে আমার হচ্ছে তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল ভ্যালুটা। বাট দেখা যাচ্ছে একজন এই দিক বরাবর আসছে, একজন এদিক বরাবর চলে যাচ্ছে, একজন এদিক বরাবর যাচ্ছে, একজন এদিক বরাবর যাচ্ছে, মানে এক একজনের ডিরেকশনটা একই রকম। তাহলে বলা যায় যে এখান থেকে যেই যতগুলো জিনিস আসার চেষ্টা করছে সেম পরিমাণ জিনিস আবার বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে নেট যদি আমি কল্পনা করি তাহলে এই পদার্থটার মধ্য দিয়ে নেট কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। নেট কারেন্ট ফ্লো কত পাওয়া যাচ্ছে? 0। নরমাল অবস্থায়, ওকে? যখন আমি কোনো কিছু করছি না, একটা ধাতব পদার্থকে জাস্ট আমি রেখে দিয়েছি এবং আমরা জানি যে ধাতব পদার্থের মধ্যে তোমার হচ্ছে মুক্ত ইলেকট্রন আছে। যেই মুক্ত ইলেকট্রনগুলোই মূলত হচ্ছে দায়ী যে তড়িৎ প্রবাহ করার জন্য। বাট আমি যদি হচ্ছে কোনো ধরনের কন্ডিশন তার উপর এপ্লাই না করি, তাহলে ইলেকট্রনগুলো তার নিজের মতো যে কোনো দিকে হচ্ছে বিচরণ করতে পারে। এই যে কোনো দিকে বিচরণ করলে আমি অ্যাকচুয়ালি কোনো ধরনের কারেন্ট ফ্লো পাবো না। তাহলে কারেন্ট ফ্লো পাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে সবগুলোকে একটা নির্দিষ্ট দিকে মুভ করানোর চেষ্টা করতে হবে।